আবার উৎখাত করতে চায়, তাহলে এই ছাত্র জনতা তাদের আর ছাড় দিবে না। গতকালকে আমাদের অনেক সহযোদ্ধাকে তারা রক্তাক্ত করেছে, আমাদের সহযোদ্ধাদের তারা জীবন নাশের হুমকি দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যেই ছাত্র জনতা রক্ত আর জীবন দিয়ে আপনাদেরকে ওই সরকারে বসিয়েছে, তাদের জীবনের নিরাপত্তাকে দিবে। যেই পুলিশ প্রশাসন নতুন করে ওই চেয়ারগুলোতে বসিয়েছে, সেই পুলিশ প্রশাসন এখনো কেন বাংলা সিনেমার পর, ওই মুভির পর, ঘটনা ঘটার পর রাজপথে আসে? আমরা কেন এখনো 2 ঘন্টা ধরে পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশকে মাঠে নিয়ে আসতে পারি না? এখন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পুলিশ মনে করে যে তারা শুধু 9টা 5টা অফিস করবে, তাহলে তাদেরকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, রক্ত আর জীবনের বিনিময়ে এই ছাত্র জনতা এই বাংলাদেশকে মুক্ত করেছে, তাদেরকে জীবনের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি খুনি হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমার যোদ্ধাদেরকে হুমকি দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই পুলিশ, এই ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে গতকালকের হামলার সাথে জড়িত ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে।